আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে দেয়নি। কারণ দিলে অর্থ পাল্টে যেত, বুঝছেন? আপনারা যারা পড়েন হাত্তা জুরতুমুল মাকাবির, তখন কিন্তু একটা হরফ এখানে বেশি হয়ে যায়। যেমন বা ইয়াকে আপনারা যুক্ত করে আপনারা অর্থকেই পরিবর্তন করে দিচ্ছেন, বুঝছেন ভাই এবং আপুরা? যখন আপনারা পড়েন হাত্তা জুরতুমুল মাকাবির, যখন যেখানে বার মাঝে টান দেন একটু বা বেশি, তাহলে আপনি কিন্তু এখানে বার সাথে ইয়া লাগাই দিচ্ছেন। যেহেতু আল্লাহ তাআলা এখানে বার সাথে ইয়া লাগায়নি, আপনি যেহেতু বা ইয়াজের বি পড়তেছেন, তাহলে কিন্তু আপনি অর্থটা পরিবর্তন করে ফেললেন। জানতে হবে। কারণ জানা ফরজ। কারণ ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজে আইন। যদি আপনারা না শিক্ষা করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। পরে কাল্লা সাউফা তা'লামুন, এখানে কিন্তু ৩ আলিফ টান হয়ে যাবে। আপনারা যারা পড়েন এখানে ৩ আলিফ টান দিয়ে, তাহলে আপনাদের পড়া এই জায়গায় হয়ে যায়। কারণ দেখেন তা আইন জবর তা, লাম যেমন লা তাহলা, এটাকে একটু সরিয়ে আমরা পড়বো মিম ওয়াও পেশ মু, নুন যেমন না, মুনা। তারপরে দেখেন একটা ওয়াকফ আসছে, এই ওয়াকফ থাকার কারণে দেখেন মিম পেশ মু হয়, আবার মিম ওয়াও পেশও হয় মু। যেহেতু ২ টি হরফে একই শব্দ হচ্ছে, তাই এখানে এক আলিফ টান দিতে হবে। আর যেহেতু এই এক আলিফের টানের পরের হরফে একটা ওয়াকফ এসে গেছে, তাহলে এই নুনটা ওইখানে লাগিয়ে ৩ আলিফ টান দিতে হবে। আল্লাহু আকবার! আল্লাহ তাআলার কালাম কত সুন্দর। দেখেন আমি পড়ি, কাল্লা সাউফা তা'লামুন। যখন আপনারা এইভাবে পড়বেন, তাহলে আপনাদের পড়ার মধ্যে মজা এসে যাবে। আর যদি আপনারা অশুদ্ধ করে পড়েন, তাহলে আপনাদের পড়ার মধ্যে মজা আসবে না, পড়ার মধ্যে বসতে চাইবেন না। রমজান মাস আসলো না কি আসলো, আপনার মনেই থাকবে না। আপনি বলবেন কি পড়বো? কোরআনের মধ্যে কোনো মজাই নাই। কিন্তু আপনারা যে সহি করে পড়তে পারেন না, তাই আপনাদের মজাও লাগে না। আরে ভাই, সুর-টুর সেইটা বড় বিষয় না। যখন আপনার পড়াটা সহি হয়ে যাবে, তখন আপনার মধ্যে একটা মজা তৈরি হয়ে যাবে। আর যখন ওই সহি করার পরে যখন আপনি অর্থ সহকারে পড়বেন, তখন আরো সহজ হয়ে যাবে। তারপর যখন আপনি তাফসীর করবেন, তখন আরো মজা লাগবে, বুঝছেন? স্তরে মজা আছে। কিন্তু আপনারা যখন প্রথমেই অশুদ্ধ করে পড়েন, তখনই আপনাদের উম মনে বলে কি পড়স, মজা তো লাগে না। তাহলে ভাই এবং আপুরা, মজা কেমনে লাগবো? মজা লাগার তো কিছু মাধ্যম আছে। যদি আপনারা মজা লাগার মাধ্যমটাই যদি না করেন, যদি পড়াটা সহিভাবে না করেন বা না পড়েন, তাহলে আপনাদের মজা লাগবে কখন? কোনোভাবেই লাগবে না মজা। শুধু পড়ে যাবেন আর মনে মনে বলবেন, হাইরে কি পড়ছি, মজা তো লাগে না পড়ার মাইঝে। যদি কোরআনটা যদি সহি করে পড়তে পারেন, তাহলে আপনাদের অন্তরে মজা লাগবে। আর যদি এই অন্তরের ভিতর যদি মরীচিকা থাকেও, ওই মরীচিকা দূর হয়ে যাবে।
আর যখন আমি যখন অশুদ্ধভাবে কোরআন পড়ি, তখন ময়লা তো যায় না।